তাহলে যে কজন আছি সবাই আলিফ জানি ইনশাআল্লাহ, যদি না জানি বলেন আলিফ, ব্যাস প্রত্যেকদিন একবার বলবেন। এরপরে ওই যে বলছি ছেলে পুকুরে পড়বে না, ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না, টোটার বাবার ক্ষমতা নেই আপনার ছেলের চাপা দেবে। খিচড়ি স্কুলে পাঠান, আপনি প্রাইমারি স্কুলে পাঠান, হাই স্কুলে পাঠান, বোনার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, ভাইরাবার বাড়ি, খালুর বাড়ি, দুলা ভাই, চাচতো ভাই, কাকুড়ো পাকুড়ো যেখানে পাঠিয়ে দেবেন কিতাবে লেখা রে। লরির তলায় যাবে না, বাসের তলায় যাবে না, টোটোর তলায় যাবে না, অটোর তলায় যাবে না। যদি জ্ঞান গম্যি থাকে মা বাপের কিতাবে লেখা, ওই ছেলেটার অটোয় তোলার সময়, টোটোয় তোলার সময়, স্কুলে পাঠানোর সময় শুধু বলিয়ে দেবে, বলিয়ে দেবে, বলিয়ে দেবে, পড়িয়ে দেবে। বলো সোনা কি মা, বলো বাবু কি আব্বু, বলো 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 বলো, সবাই বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু, সবাই বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ছেলে চলে গেছে জিম্মায় আমার আল্লাহর, আপনারা বিচার করুন। টোটো, অটো, বাস, লরি, ট্যাক্সি, সাপ, এদের চেয়ে ক্ষমতা আল্লাহর বেশি না কম? তাহলে যদি বেশি হয়, আপনি যখন মা হয়ে আপনার বাচ্চাটাকে আপনি পিতা হয়ে বাপ হয়ে যখন আল্লাহ পাকের জিম্মায় দিয়ে দিলেন, তখন ওই বাচ্চার আর ছোট অটো কারুর বাপ ক্ষতি করতে পারবে না। ওই বাচ্চাটা আমার আল্লাহর জিম্মায় চলে গেছে। শুধু টোটো তুলে না দিয়ে বলবেন হেঁটে, ওই হাই রোডে হেঁটে চলে যাও, স্কুল যাও। বলছে আব্বা ওই পারত পারবো তো, তুই যা তো। বলে পাকা ছেড়ে দিয়ে ঘুমাবেন, কাজটা করতে হবে, শুধু ওর বলিয়ে দিতে হবে বিসমিল্লাহি। ছেলে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু, মেয়ে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5-6 দিন বলিয়ে দেওয়ার পরে ওর মুখস্থ হয়ে যাবে। এবার আপনি মা শুয়ে থাকবেন, আর ও যখন স্কুলে বার হবে তখন ওর বলবেন এই করছি সেবারে যেটা শিখিয়ে দিন, বল বাপ শুনিলি শুনিলি, ও মা সেইটা, হ্যাঁ বলো কোনটা, বিসমিল্লাহিটা, হ্যাঁ বিসমিল্লাহি, বলো তাওয়াক্কালতু, বলো আলাল্লাহ, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা। আর আরটা বাকি আছে, ও ইল্লা বিল্লাহ। যাও যাও চলে যাও। ও ভাবি, ও ভাবি, ও ভাবি, তুমি পাকা ছেড়ে দাও, আর টেনশন নাই, তোমার বাচ্চা চলে গেছে আমার আল্লাহর জিম্মায়। জোরে বলো। খবর পেলো টোটো উল্টে পুকুরে পড়েছে, 3 জনের ঠ্যাং ভেঙে গেছে। ভাবি চ্যালেঞ্জ দেবে, আমার ছেলের কিচ্ছু হবে না, কারণ আমি কলকাবজা সেরে পাঠিয়েছি। জোরে বলো, আরো জোরে বলো। এরপরে বুড়ো বুড়ি ইরাক, ইরান, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, মিশর, তাম ভারতবর্ষের জমিনে যে কোনো জায়গায় যাবে, কিতাবে লেখা রে বিসমিল্লাহি। অনেক বুড়ো জানে, বুড়ি জানে না, অনেক বুড়ি জানে, বুড়ো জানে না। এর মাঝে অনেকের বুড়ি মাধ্যমিক পাস, বুড়ো নি পাস, আর বুড়ো মাধ্যমিক পাস, বুড়ি নি পাস। তো বুড়ি যদি এটা দোয়াটা না জানে, বুড়োর দায়িত্ব, যেহেতু বুড়ির আমি টেনলে আছি, বুড়ি বলতে হবে একটা মন দোয়া পড়িলে বল বল বিসমিল্লাহি। বুড়ি বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চল কোথা যাবি, চল ইরাকে যাবি, চল পাকিস্তানে যাবি, চল। তাহলে বুড়ি যদি না জানে, বুড়ো বুড়ির পড়িয়ে দেবে, আর বুড়ো যদি না জানে, বুড়ি বুড়োর পড়িয়ে দেবে। এই বুড়ো বুড়ির আর কোনো বিপদ নাই, জিম্মায় কার? আল্লাহ। এইবারে জিম্মায় গেলে কি হয় দেখেন ভাইরা আমার, ওয়াজিরা, আজকে আমি একটু মন ভরে ওয়াজ শোনাবো, কারণ আমি চাঁদা তুলে তুলে এইসব এলাকায় ওয়াজ করার সময় পাই। 2 ঘন্টা সময় দেবে হুজুর, 8 ঘন্টা চাঁদা তোলা। কেন ওয়াজ কোন আমাদের ওয়াজ করা না, এটা চাঁদা তোলা। উদ্দেশ্য খারাপ থাকলে তার ওয়াজের 12টা বেজে যাবে, বুঝলেন? এইবারে বলেন, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহর নবী সাহাবী নাম তারে হানজালা, কি নাম? হানজালা। বয়স 24 বছর। জীবনের মধ্যে শুনলেন বয়স কত? 24 বছরে আল্লাহর নবীর সাহাবী হানজালা 24 বছর বয়সে বিশ্ব নবী হাবিবুল্লাহ বিয়ে পড়ালেন।
হামজালার বিয়ে পড়েছেন কে? সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধের আগের দিন। জীবনে হাজী সাহেব যদি এখানে থেকে থাকেন বুঝতে পারবেন ব্যাপারটা। উহুদের পাহাড়টা মদিনা শহরের কাছাকাছি। মদিনার শহর থেকে দেখা যায় ওই পাহাড়টা দূর থেকে লাল লাল মতো ভাব লাগে। ওই পাহাড়টা ঢালে একটা ব্যারিকেড করা আছে। ও কলিজার টুকরারা, তাতে ৭০ জন সাহাবী শুয়ে আছে। সবচেয়ে লম্বা যে কবরটা দেখা যায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, একটু ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, বিয়ে করলেন আগের দিনে সন্ধ্যার দিকে উহুদের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেছে। সন্ধ্যাবেলা উহুদের ময়দানে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম রওনা। ডান দিকে তাকায় কে আসছে না আসছে, বাম দিকে তাকায় কে আসছে না আসছে, পিছন দিকে তাকায় কে আসছে না আসছে। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হঠাৎ করে দেখতে পায় হামজালা আসছে। সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূল কেন বললেন আসহাবিকান নুজুম, 90 বছর বাঁচো আর 100 বছর বাঁচো, আর তোমরা সারা পৃথিবীর লোক যদি বাঁচো আর তাহাজ্জুদ পড়ে পড়ে কপাল ফুলাও, কোরআন পড়ে পড়ে গাল থেকে যা উঠে যাবে, একজন সাহাবী সমান হতে পারবে না। চোবরা যত করো আর যত তুমি আমল করো, যত তাহাজ্জুদ পড়ো, উজ্জ্বল নক্ষত্র হওয়া যাবে না। রাসূল বলেছে বরং তোমরা যদি তাদের স্মরণ করো, হেদায়েত গ্যারান্টি বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত গ্যারান্টি গ্যারান্টি। জোরে বলুন। রাসূল বললেন হামজালা, কোচি বক্সটা কেটে গেল, এই কোচি এটা কেটে গেছে, এটা সারা। তখন ভালো হচ্ছিল, কেটে গিয়ে খারাপ লাগছে আমার, এটা সারা। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। বিশ্বনবী আকাই নামদার তাজদার মদিনা হামজালাকে ডাকলেন। বয়স কত? বুড়ো না জন? এই ইউটিউবটা খুব জোর। তোর নাম কি রে? নিজামউদ্দিন। এর গলা খুব জোর। তো জন আল্লাহ রাসূল বললেন সবে তো বিয়ে পড়ালাম। হায় হায় হায়, সবে তো বিয়ে পড়ালাম। ঠান্ডা মাথায় বোঝেন, সবে তো বিয়ে পড়ালাম। আজকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, কারণ তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। হামজালা, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, হামজালা যাবে না ফিরে যাবে, যুদ্ধে যাবে না ফিরে যাবে। এই জন্য ওয়াজ শোনার দরকার। নবী যেখানে নিষেধ করে কারুর যাবার ক্ষমতা আছে। ভাইজান আমার, হযরতে হামজালা মনটা বড় খারাপ। কেন খারাপ? কেন খারাপ? জান্নাতে যাওয়া একটু লেট হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া একটু দেরি হয়ে যাচ্ছে, মন মেজাজ ভালো না। আল্লাহ রাসূল বললেন যদি আল্লাহ আজকে রাতে বাঁচিয়ে রাখে, সকালবেলা যুদ্ধের ময়দানে যেও, বাড়ি যাও, নতুন বিয়ে করে হামজালা, হামজালা, হামজালা তুমি যেও না, বাড়ি যাও। আজকের ফুল সজ্জার রাত, বাসর রাত, বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো। ভাইজান আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, একটু তত্ত্ব বোঝার চেষ্টা করুন। মাইকে হাত দিয়ে
ভাইজান আমার বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী, রাসূল বললেন হক আদায় করো। যারা বিয়ে করেছেন বুঝলেন, অত ক্লিয়ার বলা যাবে না। হক আদায় করতে বলেছে মানে শিওর রাতে মিলন হবে। তাই হলো, মিলন হলো ভোরের দিকে। খবর হচ্ছে মদিনা জমে হাঁকে রে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে ওহুদে। বিশ্ব নবী শহীদ হয়ে গেছে, বিশ্ব নবী মারা গেছে, বিশ্ব নবী আর বেঁচে নাই। একটা ভুল আওয়াজ, ভো আওয়াজ ছড়িয়ে দিল, নবী কিন্তু বেঁচে আছে। আসলে নবী শহীদ হয়নি, নবীর দাঁত শহীদ হয়ে গেছে। কি শহীদ হয়ে গেছে? দাঁত শহীদ হয়েছে, নবী শহীদ হয়নি রে। হযরতে হানজালা রাতের বেলা খবর আসলো কানে, চমে হাঁকছে নবী শহীদ হয়ে গেছে। বিছনা থেকে ঠিকরে ওঠে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাগলের মতো হয়ে সঙ্গে সঙ্গে বিছনা থেকে উঠে দরজার সাইডে এমনি করে তরবারি খাপে টাঙানো ছিল, ঘাড়ে করে নিয়ে হযরতে হানজালা দৌড় দেবে ওহুদে। স্ত্রী বললেন দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন আপনার গোসল ফরজ হয়ে আছে? আপনি অমন মাথা খারাপ হচ্ছেন কেন? বলতে বিবি ছেড়ে দাও, গোসল ফরজ আমি জানি, কিন্তু আমি গোসল করব না, সময় নাই, নবী নাই ওহুদে। বিবি বললেন আমি জানি, বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি আল্লাহর নবী জানান যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দিতে হয় না স্বামী গো। আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনার বিনা গোসলে জানাজা হয়ে যাবে, আপনার দাফন হয়ে যাবে। ও স্বামী একটুখানি সুযোগ দেন, আমি কুয়ো থেকে পানি তুলবো আর গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলহার বেশে আমি আপনাকে সাজিয়ে দেব, বাধা দেব না। একটু সময় দেন, গোসল করিয়ে দেই স্বামী গো। স্বামী বললেন আমার বিবি তুমি মদিনার সুন্দরী, কিন্তু আমার নবী চলে গেছে, আর মশলা মাসাইলের দরকার নাই, দিন চলে গেছে, ইসলাম চলে গেছে। আমি হানজালা গোসল করব না, সময় নাই। বাকি আমার কি হবে? আমি কোথায় যাব না যাব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আমার আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি, আমার ভালো মন্দর ফয়সালা আমার আল্লাহ করবে। যেখানে নবী নাই সেখানে আর গোসলের দরকার নাই। সময় গোসল করেছিল বীরের বেশে সিংহ গর্জনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তরবারি নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে 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 উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তরবারি চালাতে চালাতে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার মহিলারা পাগলের মতো হয়ে গেছে, নবী বিদায়। কিতাবে লেখা রে এক মহিলা দৌড় দিলেন, কিছু সংখ্যক সাহাবীদের সঙ্গে দেখা। বলছে মহিলা অমন করে দৌড়াও, কোথায় যাও? বলছে তুমি উহুদের ময়দানে যাও। বলে হ্যাঁ। বলছে তোমার দুটো ছেলে মারা গেছে উহুদের ময়দানে। ওই মহিলা স্বামী গিয়েছিল,
সঙ্গে দুটো কলিজার টুকরা গিয়েছিল। প্রথম শুনলো ছেলে দুটো নাই, তারা শহীদ হয়ে গেছে। কিতাবে লেখা মহিলা বললেন, কার ছেলে মারা গেছে আমি শুনতে চাইনি রে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। মদিনায় যে খবর গেছে আমার কলিজা চৌচিরি হয়ে যাচ্ছে, নবী 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 করে আমার নবী কেমন আছে। আবার দৌড় দিলে ভাবিরা খালারা, আবার দৌড় দেওয়ার পরে আবার কিছু সাহাবীদের সঙ্গে দেখাও। বললে মহিলা কোথায় যাও? বলে ওহুদে। বলছে তোমার স্বামীটাও শহীদ হয়ে গেছে। প্রথম শুনলো দুটো ছেলে, তারপরে স্বামী। মহিলা বলতে কার স্বামী কার ছেলে জানতে চাইনি, আমি শুধু শুনতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলো। এখনকার ভাবি হলে সঙ্গে সঙ্গে বলতে ছেলে নেই না, দাঁড়াতে পারতো? জোরে বলে। যদিও দাঁড়াতে পারতো, স্বামীর কথা শুনলে আর পা উঠবে? বুঝুন, ছেড়ে দাও, ফের দৌড়ছে। এদিকে হানজালার স্ত্রী বোরকা পরে নিয়েছে, সঙ্গে সঙ্গে কি পরেছে? বোরকা মাথায় দিল, ওড়না মুখে দিল, হাতে মোজা, পায়ে মোজা। দৌড় দিলেন ওহুদে। গিয়ে দেখতে পায় এক জায়গায় লোকজন ভিড় ভাট্টা করে আছে। কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, কেউ বলছে নবীর মাথা ফেটে গেছে। হানজালার স্ত্রী পর্দার ভিতরে শুনলেন নবী বেঁচে আছে। আল্লাহু আকবার। তাহলে তো মরিনি। কিন্তু স্বামী মদিনার মানুষ কি শুনেছে? রাসূলুল্লাহ মারা গেছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ বললেন, তোমরা সমস্ত লাশগুলো এক জায়গায় করো। লাশগুলো এক জায়গায় করে ঘুরে ঘুরে দেখে গেল 70 জন। কজন? 70 জন। তবে কিতাবে লেখা উহুদের ময়দানে রাসূলুল্লাহ নিজে চাচা শহীদ হয়ে যাওয়ার পরে কলিজার টুকরা চাচার চোখ দুটো তুলে নিয়েছিল, চোখ তুলে নিয়েছিল, নাকটা কেটে নিয়েছিল, কান দুটো কেটে নিয়েছিল। বিশ্ব নবী চাচার বুক পেড়ে কলিজা টেনে বার করে নিয়েছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা। এই দৃশ্য দেখে নবী কাঁদে, কেঁদে জানে যা। আল্লাহর নবী বলেন, আমার চাচা বারবার করে বলতেছিলেন, ভাতিজা তোর আব্বা নাই, তোর জননী মা নাই, তোর দাদু নাই, দাদি নাই, আমি তোর আপন চাচা, তোর কোনো চিন্তা নাই, আমি তোর বাপের ভাই। আমার ধরে যতক্ষণ জান আছে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার ভাতিজার গায়ে একটা কুটির আঁচড় লাগতে দেব না। বিশ্ব নবীর যখন মাথা ফেটে গেল, দাঁত ভেঙে গেল, নবী ডান দিকে তাকায় চাচা নাই, পাশে তাকায় চাচা নাই, পিছনে তাকায় চাচা নাই রে। অবশেষে দেখতে পাওয়া যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রক্ত দেখে কাফের দৌড়ে আসছেন। হযরতে আকায়ে নামদারের মাথা কেটে নেবেন বলে হযরত তালহা দৌড় দিয়ে রাসূলুল্লাহর মারা তরবারিটা ডানাত লম্বা করে দিয়ে আটকে দিলেন। আল্লাহ রাসূলকে বলেন, রাসূলুল্লাহ আমি তালহা এসে গেছি, কাঁদবেন না, আমি আপনার ঢাল হয়ে গেলাম। নবী বললেন, তালহা আমার চাচা কোথায়? আমার চাচাকে দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ নবী সাহাবী তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা নাই। ও ভাবিরা, খালারা, ইসলামে তো স্বাদ আমরা পাইনি। আমরা মনে করি ফিরি, মুখ হলে ফিরি, বব্বর হলে ফিরি, অজ্ঞ হলে ফিরি। ইসলাম কিন্তু ফিরিতে আসেনি এত দূর। ফিরি পেয়েছি, ফিরি। আচ্ছা, যে ইট 3 তলায় উঠেছে, ফিরি ইট 3 তলায় উঠেছে কি করে? ওর জাত আদলা হয়ে, খ হয়ে,
স্টোনশিপ হয়ে মাটির তলায় ভিত হয়ে আছে। তাই তিনতলার উপরে যে ইট আছে ওর লোড নেই ফ্রি, ওর ফ্রি করতে গিয়ে ওর জাত টুকরা টুকরা হয়ে ভিতে গেছে না যায়নি। তোর জাত যদি ভিতে না যেত তোর বাবার ক্ষমতা নাই এত উপরে উঠতে পারতিস। আজকের কোরআন পড়লে মারে না, কলমা পড়লে মারে না, নামাজ পড়লে মারে না, মুসলমান আছে তবুও মসজিদে যায় না। তখন নামাজ পড়লে মারতো না, কলমা পড়লে মারতো না। এখন ফ্রি হয়ে গেছি, আর কোনো চাপ নেই। আমাদের চাপ আছে না, পুরো ফ্রি। তাহলে তিনতলার উপরে ইট ফ্রি না লোডে? ফ্রি। জোরে বলেন কি ফ্রি? ওর লোড আছে, তার ওর ফ্রি করতে গিয়ে ওর জাত টুকরা টুকরা হয়ে ভিতে ঢুকে গেছে না যায়নি? তাহলে আমাদের ফ্রি করতে গিয়ে আমাদের মতো মানুষের জাত সাহাবায়ে কেরাম টুকরা টুকরা হয়ে ভিতে চলে গেছে না যায়নি? জোরে বলে। আমার রাত সবাই যদি বুঝতে না পারে, দুই চারজন বুঝলেই হবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, ওই যে বাংলাদেশের একটা ওই ইয়ে আছে না, ফ্রি ফ্রি সারা ফ্রি, হ্যাঁ সাইকেলে ফ্রি। দোকানদার যা বলছে সত্য কথা বলছে। এ সাইকেল যাচ্ছে সারাবে, কাছে টাকা নেই, কিন্তু দোকানে দেওয়ার পরে দোকানদার বলছে যে তো শেষ হয়ে গেছে ভাই। তো বলছে কি হয়েছে দেখো, শুধু প্যাডেল ঘুরছে তো কিন্তু বাজছে না। তো বলছে তো যা হয়েছে তো পুরো ফ্রি সাজতে হবে। দোকানদার সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? আপনারা বিচার করুন। দোকানদার কি বলছে? যে যা হয়েছে এ পুরো ফ্রি সাজতে হবে। এ তখন বলছে ভাই তুই আর বাঁচালি, এ কয় মুখ না বাঁচালি মানে ও তো বুঝতে পারিনি। ও যেটা অরিজিনাল জিনিস সেটা বলেছে, যে যা হয়েছে পুরো ফ্রি সাজতে হবে। তা বললো ভাই আল্লাহ তোর ভালো করুক। তা বল যা 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 তুমি কাছে এসো, বললো চলে গেল। এইবারে পুরো ফ্রি হেরে এইবারে ও দেবে। তা বললো ভাই হয়ে গেছে ফ্রি সেরে তো বলছে পুরো ফ্রি। তা বলছে তাহলে দাও আল্লাহ তোমার ভালো করুক। সত্যি তোমার মতো লোক এখনো বেঁচে আছে। বলছে 20 টাকা দাও। তা বলছে তুমি বললে পুরো ফ্রি, ফ্রি মানে কি? ফ্রি মানে কি তুমি কি বুঝেছো? ফ্রি এ তোমার সাইকেলের ফ্রি, মুখ্যু। এই ফ্রি এর দাঁত চলে গিয়েছিল, আমি নতুন করে দাঁত লাগিয়ে টাকা দাও চামড়া উড়ে যাবে। আল্লাহর কসম কত সাহাবীর চামড়া চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কান চলে গেছে, চোখ চলে গেছে, বুকের ভিতর থেকে কলিজা চলে গেছে। আবু সুফিয়ানের স্ত্রী চিবিয়েছে, রাসূলুল্লাহ ঝাঁঝরা হয়ে গেছে। একদিন বিশ্ব নবীর স্ত্রী আমাদের সকলের মা, ওরে যারা বেনামাজি রে, যারা বেনামাজি আছো, যারা বেনামাজি ভাবি আছো, নামাজ পড়ো না, নোংরা নোংরা বই দেখো, ছবি দেখো, ভিডিও কল করো। হযরতে মায়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর গেঞ্জি যখন খুললেন, বিশ্ব নবীর শরীরের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো ফোঁটা ফোঁটা ছোপ 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 দাগ। আল্লাহর নবী কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ছোটবেলায় আপনার কি কোনো মারাত্মক রোগ টোগ হয়েছিল, পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল? নবী বললেন কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ গো, আপনার নূরের বদনে, সোনার বদনে যে বদন থেকে লাইট বার হয়, মিশকে আম্বারের খুশবু বার হয়, সেই বদনে এত দাগ কিসের? নবী বললেন আয়েশা এগুলো সব তায়েফের ময়দানের পাথরের আঘাতের দাগ। মায়েশা সিদ্দিকা চোখের
পানি জারি হয়ে যায়। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এত মারা মেরেছে। রাসূল বলেন আয়েশা আমার জীবনে যত কষ্ট হয়েছে আমার টোটাল জিন্দেগিতে সবচেয়ে বেশি কষ্ট আমি নবী পেয়েছি তায়েফে। পিছন দিকে তাকাই মারে, সামনে তাকাই মারে, পাশে তাকাই মারে। আয়েশা আমার বডি ঝাঁঝরা করে দিয়েছি, আমার আচার মেরে ফেলে দিয়ে আবার টেনে তুলছে, নাকে হাত দিয়ে দেখছে আবার আচার মারছে। ও বিবি আয়েশা এগুলো পাথরের আঘাতের দাগ। ওরে মুসলমান ফিরি ফিরি ফিরি, ইসলাম ফিরি, মুক্কু হলি ফিরি, মুক্কু ওর বলছে ফিরি, বলছে তাই দাও ফিরি। জ্ঞান থাকতে হয়। এটা কি অরিজিনাল ফিরি না খারাপ হয়ে গেছে ফিরি? ফিরি খারাপ হয়ে গেছে তাই বলে ফিরি থাকতে হবে। দোকানদার ঠিক বলেছেন ভুল? আরে মুক্কু কি বলছে তাই দাও। ভাইরা আমার মুসলমানেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ইসলাম ফ্রিতে আমরা পাইনি, বহু রক্ত জড়াতে হয়েছে, দাঁত শহীদ করেছে, বিশ্ব নবী ঝাঁঝরা হয়েছে, তবে আমরা দিন পেয়ে গেছি। ও ভাবিরা খালারা, হামজালার স্ত্রী উহুদের ময়দানে গিয়ে দেখলেন নবীর দাঁত ভেঙে গেছে। হায় রে হায়, আমার তো নবীর কাছে যেতে হবে। আলোচনা চলছে রাসূলের চাচা সহ হযরতে হামজালা সহ 70 জন শহীদের লাশ। হামজালা সহ কতজন? 70 জন। বিবির কলিজা ফেটে যাচ্ছে না যায়? কি জন্য ফেটে যাচ্ছে? মারা গেছে বলে? হ্যাঁ কেন? কার বলবে? এক সাহাবীর বললেন ও রাসূলুল্লাহ সাহাবী তুমি একটু নবীর কাছে গিয়ে একটু বলো না, আমি একটু নবীর সঙ্গে দেখা করব। সাহাবী বললেন নবী তো আহত, নবীর মুখ দিয়ে রক্ত আসছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর মুখ মোছাচ্ছে, একটু যান। অনুনয় বিনয় করার পরে সাহাবী গেলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনাতে একটা মেয়ে এসে শুধু বারবার করে বলছে আমি আমার নবীর সঙ্গে দেখা করব, আমার নবীর সঙ্গে দেখা করব। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তাহলে মেয়েটা আপনার সঙ্গে দেখা করবে। নবী বললেন আগে চলে যাও, মেয়েটার পরিচয়টা জানো, মেয়েটাকে আমার সঙ্গে দেখা করার জন্য এত অনুনয় বিনয় করছে কেন? আল্লাহ নবী সাহাবী পরিচয় জানতে গেলেন, গিয়ে বলছে তুমি কে? ও মহিলা, মদিনার মহিলা। ওই সময় পর্দার ভিতর থেকে বললেন আমি হানজালার স্ত্রী, আমার স্বামী শহীদ হয়ে গেছে, শুধু আমি একটুখানি নবীর সঙ্গে দেখা করব। সাহাবী শুনলেন, আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হানজালার স্ত্রী এসেছে। রাসূলুল্লাহ উহুদ যুদ্ধের আগের দিন বিয়ে পড়িয়েছে, বয়স 24 বছর। 24 বিয়ে পড়িয়েছে কে? আল্লাহর নবী। আর বাড়ি যেতে বলেছিল কে? নবী। একটু বোঝেন। গিয়ে হামজালার স্ত্রী তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। ডাকলেন, হামজালা শহীদ, নবীর কানে খবর আছে। ভাইজান আমার বাবা দিরা, হামজালার কানে ওই খবর গেছে চমে সভ্যের বেলা, কেউ নবী জানে না। হামজালা ওই খবর শুনে ওইভাবে এসে শহীদ হয়ে গেছে, নবীও জানে না। নবী জানে হামজালা শহীদ হয়ে গেছে, ব্যাস। স্ত্রী বললেন আমি যাব, অনুমতি দিলেন। হামজালার কথা শুনে আল্লাহ রাসূলের কাছে গেলেন। রাসূল সাহাবায়ে কেরামদের বললেন একটু সাইডে যাও। হামজালার স্ত্রীকে বললেন কি হয়েছে বলো মা। হামজালার স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার স্বামী উহুদের যুদ্ধে যাইনি তো, আমি তো যেতে দেইনি, ভিতরের খবর নবী সব জানছে, যাইনি।
রাসূল বললেন তারপরে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিয়ে পড়িয়েছেন, বাসর রাত ছিল। ইয়া হাবিবাল্লাহ, ভোরের বেলা আওয়াজ হচ্ছে মদিনায় নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে রে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিছনা থেকে উঠে, ইয়া হাবিবাল্লাহ, ওই অবস্থায় তরবারি নিয়ে, খাপে তরবারি ছিল দেয়ালের গায়ে, তরবারি পেরে ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি, আমি আটকে দিলাম স্বামী, আপনার গোসল ফরজ হয়ে আছে, আপনি শুধু একটু গোসল করিয়ে দেই, আমি আপনি একটু গোসল করে নেন, আমি কুয়া থেকে পানি তুলে দেই, একটু গোসল করে যান। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বারবার করে বলছে বিবি যেখানে নবী নাই গোসল করার সময় নাই, আমি গোসল করব না, আমি নাপাক, আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশ কি করে দাফন হবে, কোথায় যাবে না যাবে, আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম, আমার ফয়সালা করবেন আল্লাহ, যেখানে নবী নাই গোসল করার সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলতে 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 দৌড় দিলেন উহুদে, গো আমার স্বামী শহীদ হয়ে গেছে, আপনি জানাজা পড়াবেন, গোসল করিয়ে পড়াবেন, আপনি জানাজা পড়াবেন, গোসল না করিয়ে দাফন করবেন না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, সাথে সাথে সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আমার হানজালার লাশটা আলাদা করো, আমার হানজালার লাশটা আলাদা করো। ময়দান মাই খোঁজা শুরু হলো, উহুদের ময়দান খুঁজছে আর হানজালা নাই। কিছুক্ষণ আগে খুঁজে 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 দেখা যায় 70টা লাশ, হানজালার খোঁজের সময় দেখা যায় 69টা লাশ। নবী কেঁদে যারে যারে, হায় হায় হায়, এ কি খবর শুনলাম আমি রে, হানজালা বা কোথায় গেল, এদিকে চাচার লাশ কলিজা ফাড়া। ও মুসলমানেরা আমার, কান কাটা, চোখ তোলা, নাক কাটা, সাহাবায়ে কেরাম কাতারে কাতারে পড়ে আছে। বিশ্ব নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ও মুসলমানেরা, যুবকেরা রে, অবশেষে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে একবার বলো আসমানের দিকে তাকাতে। আমি আল্লাহ পাক 7 আসমানের দরজা খুলে দিলাম। বিশ্ব নবীর কাছে জিবরিল আসলেন উহুদে, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, হানজালার লাশ উহুদের ময়দানে নাই, দুনিয়ায় নাই, আপনি একটু আসমানের দিকে তাকান, হযরতে হানজালা কোথায় আছে। বিশ্ব নবী আসমানের দিকে তাকিয়ে দেখলেন 7 আসমানের দরজা খোলা, বাইতুল মামুরের মাঠে, বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা দিয়ে আবে কাউসারের পানিতে গোসল দিতেছে। ও কলিজার টুকরারা, মুসলমানেরা, 70,000 ফেরেশতা, বাইতুল মামুর কোথায়, কিতাবে লেখা, আল্লাহর কাবা যেখানে রে, ওই কাবা সোজাসুজি, উপরে হলো বাইতুল মামুর। আমরা পৃথিবীর জমিনে যে কাবা তপ করি, ওইটা আমাদের কাবা, আমাদের কিবলা, আর ওই সোজাসুজি উপরে ফেরেশতাদের কিবলা, ওই ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরের মাঠে রে, ওই বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা হযরতে হানজালাকে গোসল দিতে দেখে বিশ্ব নবী খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে তাকিয়ে আপনি খুশি খুশি ভাবছেন, কি ব্যাপার? এই মাইকম্যান কোথায় গেল? মাইকটা চেপে গেল কেন?
একবার কলেমা পড়েন লা ইলাহা। কে নেয় এসব মাইকগুলো নেয় কেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, আরে বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? এখন হানজালা কোথায়? বাইতুল মামুরের মাঠে, ফেরেশতাদের কিবলার মাঠে। কারা গোসল করাচ্ছে? ফেরেশতারা। আবে কাউসারের পানিতে গোসল করাচ্ছে। হানজালা জিম্মায় ছিল কার? জোরে বলে আল্লাহ। আপনার বাচ্চার জিম্মায় দিচ্ছেন কার? আল্লাহ। আপনি জিম্মায় যাচ্ছেন কার? আল্লাহ। দেখবে কে? এইটা বলা যাবে? বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে লোকগুলো লাস্টে আসছে, এরা বলবে হঠাৎ এইটা পড়ছে কেন? কেন পড়ছে? তারা ফার্স্ট থেকে শুনতে বুঝতে পারছে, কথা পাচ্ছেন না? এই জন্য জলসা যদি কিছু মাল মিডিয়াম ভিতর ঢোকাতে হয়, আগে থেকে আসতে হয়, বুঝলে? চা খেতে খেতে বিড়ি খেতে খেতে সময় পার, বিড়ি খেলে আর কুলি করতে হচ্ছে, সেও একটা টাইম যাচ্ছে। আর অনেক লোক নিজে বিড়ি খেয়ে নিজে বুঝতে পারে না আমি কি খেয়ে, এসে পাশে কথা বলছে, ভাই ভালো আছো? আসসালামু আলাইকুম। সে তখন তাড়াতাড়ি ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো নেই ভাই। তুমি এমন মানুষ, তুমি এসে সালাম দিলে লোক সরে যাচ্ছে, মসজিদে বিড়ি খেয়ে নামাজ পড়ছে আর মাটি মাথাতে আচ্ছা নাকের কাছে নাক থাকে না, মাটি একের নিচে পাথর, আর ফেরে সুবহান রাব্বিল আলা। আমার না কে কেনটায়, কাকার না কে কেনটায়। এ তখন বলছে আল্লাহ আমি সুবহান রাব্বিল আলা বলতে পারছি না, নামাজ হোক না হোক তুমি ক্ষমা করে দিও। আমার পাশে বিশ্বঘাতক এসে দাঁড়িয়েছে, কথা এইবারে সালাম ফিরে সোজা উঠে ওই কোণে গেল। এ বলল উঠে গেল কেন? কেন যে বিড়ি গ্যাসে নিজে গ্যাস বুঝতে পার না আমি কি জিনিস, তো উঠে চলে গেল। গিয়ে তারপর থেকে যতবারও মসজিদে আসে শুধু খোঁজে কাকা কই, তাহলে তুমি এমন লোক, তোমার দেখে মুসল্লিরা ঘৃণা করে, তোমার পাশে দাঁড়াতে লজ্জা পায়, তারা ঘৃণা করে। অনেকে গিন্নি আছে সারা রাত স্বামীর দিকে মুখ ঘোরায় না, সারা রাত এই করে প্রায় সময় ঝগড়া হয়। তুই আমাদের ঘুরি না কেন? রসুল মুখি মুখি যেখানে হাড় চুষতো মায়েশা, সে হাড় চুষতো। রসুল্লাহ যেখানে পানি খেত মায়েশা সেখানে পানি খেত, মায়েশা যেখানে পানি খেত নবী সেখানে মুখ দিত। তোমার মতো এই মুখ গন্ধ। রসুল প্রত্যেকদিন 5 বার দাঁত মাছ দিবেন, কম কর খাবার। এই দুটার লোক আছে বছরে একবার মাঝে মাল জমে 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 এর মোটা হয়ে গেল। লাস্টে ডাক্তার বাড়ি গিয়েছে, ডাক্তার দেখতে শোয়াছে, ছাড়ান যাবেন। সেনিয়ার হাতুর দিয়েছে, আল্লাহর কসম সেনি হাতুর লের মারতে, দাঁত গালি কামড়ি দিয়ে সেনি মারছে। কোনটা দাঁত বুঝতে পারছেন না, মারবো কোথায় মারবো। এই জন্য নবী 5 বার দাঁত মাজতে বলেছে। কবার? 5 বার। মুখ যত বাস হবে স্বামী স্ত্রীর যত মহব্বত পয়দা হয়। অনেকে গালের ধারে গাল দিয়ে বিড়ি খেয়ে বিড়ি বালির পাশে রেখে এই সে ভেতরে বিড়ি খায় না, পাগল হয়ে যাচ্ছে। এই ঝগড়া হচ্ছে, লাস্টে কি করবে? স্বামী বারবার ঝগড়া করছে, বাড়ি ফোন করছে, মা বলে সহ্য কর, বাপ বলে সহ্য কর, বড়বার কাজ করেছে বলে সহ্য কর, সামান্য বিড়ির জন্য কি করবি আর, সহ্য কর। হেঁকাতে লোক শোনে না, লাস্টে ভাবি বিড়ি খাওয়া ধরে। তোমার কত গন্ধ ছাড়তে পারো, আমি কত গন্ধ ছাড়তে পারি। কেউ খেয়ে কথা বলছে ভক ভক করে, ও খেয়ে কথা বলছে ভক ভক। গন্ধে গন্ধে হন্দ রাত ঝগড়া নাই। এই জন্য বহু স্বামী স্ত্রী বিড়ি খায়, দেখবেন আসে না? আমি কি এটা বাজে কথা বললাম? স্বামী স্ত্রী বিড়ি খায়, আসে না? 2 লোকে খায়, কারণ অত্যাচারে সহ্য করতে পারে না। যে এত গ্যাস, এই গ্যাস ঢুকতে গেলে একমাত্র আমার বিড়ি খাওয়া ধরতে হবে। ভাইজান আমার, এজন্য
বাঁশ মেখে মসজিদে যাওয়া, বাঁশ ব্যবহার করা আল্লাহর কসম সুন্নাত, তাই না? সুন্নাত। আপনি 10 টাকার একটা আতর কিনবেন, নিয়ে পকেটে রাখবেন, মাঝে মাঝে মসজিদে যাবেন, কাকা আতর লাগিয়ে দেন। আরে কি মাল রে! আর যদি এই দুজনের গায়ে লাগিয়ে দিলে পুরো মসজিদ বাঁশ। এবারে হয়তো টাকা খরচ হবে, একটা 10 টাকার আতর কমসে কম 1 বছর হবে, শুধু শুক্রবার একবার এরকম লাগাবে, 1 বছর হবে না? তাই জোটে না মানুষ। গাঁদার পয়সা, হাঁড়িয়ার পয়সা, তাড়ির পয়সা, বিয়ের পয়সা, দিগার পয়সা সব জোগাড় করছে। রাসূল বলছে আমি খুব ভালোবাসি আতর, খুব ভালোবাসি নামাজ, খুব ভালোবাসি মায়েদের। আতর সবাই কিনবো ইনশাআল্লাহ। মূলো খেয়ে মসজিদে যাবেন না, কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন না সঙ্গে সঙ্গে। আপনাদেরকে মানুষ ঘৃণা করে, যে বাজে লোক, আসলে বাদ কর্ম করেনি। ও যে মূলো খেয়ে যে ঢেউ তুলেছে সেজদায় গিয়ে কিয়ামত হয়ে গেছে। লোক বলছে আল্লাহ কি হলো এত জ্ঞান কেন? আরে সদ্য সাদা ভাত গরিব মানুষ মূল্য দেখে মসজিদে গেছে। অধিকাংশ গরিব লোক বেশি নামাজ পড়ে, বিশ্বাস করে গরিব লোক বেশি নামাজ পড়ে, নেগলা লোক তো কাঁচা মূল্য খেয়ে মসজিদে গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। মসজিদ ফেরেশতারা নামাজ পড়বে যে আল্লাহ কি হবে? এই জন্য কাঁচা মূলকে, কাঁচা পেঁয়াজকে, গন্ধ জাতীয় জিনিস আপনার নামাজ হবে না বা ওযু হবে না, ওযু ভেঙে যাবে। আমি ফতোয়াবাজি করিনি, আমি বলতে চাচ্ছি কোন গন্ধ, দুর্গন্ধ ওই খেয়ে মসজিদে গেলে পাশের মুসল্লি কষ্ট হবে। বিড়ি খেয়ে আপনি আমার ফতোয়া জিজ্ঞেস করেন ওযু ভাঙে, ও তুমি অন্য মুক্তির কাজ জিজ্ঞেস করো, আমি জানি না। কিন্তু আমি বলতে চাচ্ছি বিড়ি খেলে যে গাল গন্ধ এড়ে যাবে না। সব খবর সব জায়গায় বলা যায় না, তাই আমি আর বললাম না। ও কলিজার টুকরারা, বিছনায় যখন যাবেন স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে পড়বেন। অনেক ভাবি আছে, নোংরা ভাবি। এই ভাবিগুলো রাত্রে সাজে না, মুখে মলম টলম মাখে না, গায়ে এতটা তো দেয় না। গোল কেড়েছে, ছাগলের গোল কেড়েছে, ছাগলের পেশাব, গরুর পায়খানা, শাড়ি লেগে আছে, ওই সূর্য গিয়ে শুয়েছে, গায়েতে গ্যাস বাড়াচ্ছে আর বলতে সরসর একটা ঘুষি হচ্ছে, দাঁত ভেঙে দেবে, গায়েতে গ্যাস বেরোচ্ছে। সেই জন্য ভাবিরা যত সুন্দর সাজে যাবে, স্বামী তত খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আল্লাহর কসম, স্বামী যত খুশি আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। এজন্য মা খাদিজা স্বামীর খিদমত করে করে আল্লাহর আরশ খুশি করে ফেলেছে। আমার আল্লাহ থাকতে না পেরে মা খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতবার স্বামী স্ত্রী কথা বলবে লক্ষ্য রাখবেন, আমার মুখ গন্ধ না ভালো, যদি মুখ হয় গন্ধ বেঁধে যাবে দ্বন্দ্ব। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি আপনি আতর টেনে নিয়ত করে সুন্নাত জিন্দা করার সময় যতবার ব্যবহার করবেন, আল্লাহ পাকের রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। সাথে সাথে 100 শহীদানের সওয়াব আপনার নামায়ে আমলে লেখা হবে। জোরে বলুন। অবশেষে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? নবী যখন বললেন হানজালা উহুদে নাই, হানজালা আসমানে বাইতুল মামুরের মাঠে রে। এদিকে জানাজা শুরু হয়ে গেল, আল্লাহ পাকের ফেরেশতারা গোসল করায়, 70,000 ফেরেশতা একটা একটা করে আসমানের দরজা ভেদ করতে করতে উহুদের ময়দানে হানজালাকে নামিয়ে দিয়ে গেল। ছিল 69, আবার কিছুক্ষণের মধ্যে 70। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলেন শহীদ হানজালা। আল্লাহুম্মা, জোরে বলে, সাল্লি আলা
হুর গেলে মান সারা আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা হক লা ইলাহা জোরে লা ইলাহা সবাই বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ বলেন মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু খেলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবী বাস করিতে কেনানে আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। ইউসুফকে কেন ভালোবাসতেন? নবী হবেন বলে। আহাদা শারাকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। ইয়াকুব নবী ছেলে কটা? আল্লাহু আকবার। এই ঘটনা বলবো কেন? যারা বাবার কষ্ট দেয়, যারা ভাইয়ের কষ্ট দেয়, যারা ভাইকে আলাদা করে দেয়, এই সমস্ত ভাইদের জন্য এই ছোট্ট ঘটনা তুলে ধরবো, সময় নাই। আমার সময়ের 12টা বেজে গেছে, তাই একটুখানি এই ঘটনাটা বলেই আমি লাইন ক্লিয়ার করে বেরিয়ে যাব। ও মুসলমানেরা, এক কথা, মিশরের প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে আজিজে মিশর ইন্তেকালের পরে জ্ঞানী যিনি হবেন, বুদ্ধিমান হবেন, লেখাপড়া জানবেন, সেই লোক মিশরের বাদশা হবে। সেই লোকটা সেই কুয়ায় পড়ালো, সেই লোকটা মিশরের বাজারে বিক্রি হলো। 4-5 ঘন্টার কথা আমি বলতে সময় পাবো না, বলবো না। এখন এক কথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিভাবে কুয়ায় ফেললো, জামা কাপড় নিয়ে কোথায় গেল, রক্ত মাখালো, বকরির রক্ত, সব আপনারা জানেন। এই জায়গায় টাচ দেবো কেন? 7 বছর খরা হবে, 7 বছর মাল বিরাট আকারে মাল হবে। যে বছরে মাল হলো, মিশরে বাচ্চা মালগুলো সব একত্রিত করলো। বাদি যখন খরা দেখা দিল, তামাম মিশরের মানুষ, বিভিন্ন দেশের মানুষ সবাই মিশরে বাচ্চার কাছে আসলো। তখন বাদশা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু সবাই জানে ইউসুফ নবী মারা গেছে, ইউসুফ বাচ্চা ছেলে মারা গেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছেলে কাছে রাখতেন, সেই ছেলেটার নাম বনিয়ামিন, কিতাবে লেখা। ওই বনিয়ামিনের নিজের ভাই হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সৎ ভাইরা, কলিজার টুকরা ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে দেবে বলে কুয়াতে ফেলে দিয়েছিল। পরে আপনার কি হয়েছে সব জানেন, আর বিস্তারিত বলবো না। এখন যখন খবর পেল মিশরের নতুন বাদশা হয়েছে, সেই বাদশা নাকি মাল দিচ্ছে গরিবদের। এরা চলে গেছে 10 জন, কুল নিয়ে 10 জন গেছে। যত মাল 6 মণ, 4 মণ, 5 মণ, একটা লাল উঠে যত মাল ধরবে সব নিয়ে যাবে। যখন এসে বাদশার দ্বারস্থ হলো, আমরা ইয়াকুব নবীর ছেলে, বাপের যদি নাম থাকে সেই নামটা পরিচয় দিলে একটু লোক ভক্তি করবে, মাল মিডিয়াম বেশি দেবে। তা বলছে, আচ্ছা তোমরা ইয়াকুব নবীর ছেলে, বাড়ি কোথায়?
বলছি কেনা নেই। আচ্ছা 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 ভাইরা আমার বাবারেরা, ইয়াকুব নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ইব্রাহিম ওই ইসহাক নবী ইব্রাহিম নবীর বেটা আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসহাক ওয়া ইয়াকুব, ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তোদের বাড়ি কেনা নেই? বলছে আচ্ছা তোমরা কয় ভাই? বলছে আমরা তো 12 ভাই ছিলাম, একটা মারা গেছে, এখন ওই 11 ভাই আছে। বলছে মারা গেছে যে ভাই কি করে মরলো? নবীর ছেলে তো। বলছে মারা গেছে, ছোটবেলায় মারা গেছে। আচ্ছা আরেকটা ভাই? বলছে বাড়িতে আছে। তা বলছে স্যার যদি সেই ভাইটা রানী মাল দেবেন তার 4-5 জন করে মাল পায় মানে কি সুযোগ কেউ ছাড়ে? এমনি এই 50 গ্রাম কই যেতে গেলে আমি বাইরে ভাই দাও, ছেলে আলাদা দাও, 4-5 জন মাল পাবে দুর্ভাগ্য সময়। তা বলছে হ্যাঁ দেবো দেবো দেবো। তার নাম কি? বলছে বনিয়ামিন। আচ্ছা বুক ফেটে যাচ্ছে না যায় না? বলছে আচ্ছা তাহলে দেবেন, সই করো। সই করা হলো, বিলে সই করলো। বলছে দেখো যদি ভাইটাকে আনতে না পারো তাহলে একজনে মাল দেবো না। ভাই যখন আনতে গেল কলিজার টুকরা সবাই মিলে হাতে পায়ে ধরছে। আব্বা জানতো অন্ধ, চোখে দেখতে পাই না। বলে আব্বা কিছু মনে করবেন না, আমাদের খাওয়া হয় না, আমাদের বাড়িতে খুব অভাব, খেতে পারি না। মিশরের নতুন বাদশা এত মাল দেওয়া দিচ্ছে, 6-7 জন করে মাল দিচ্ছে, যত মাল ধরবে সব মাল দেবে। কিন্তু আমি যখন আমার ভাইয়ের কথা বললাম, বললে তাহলে যাও ওরও দেব, তাহলে আপনি আমার ভাইকে দেন, এক্সট্রা 6 মণ পাবো। বলছে তোরা কি বলিস? এই বলে ইউসুফকে নিয়ে তোরা মেরে দিয়েছিস, আর বনিয়ামিনকে দেব না। কিতাবে লেখা অনুনয় বিনয় করে বনিয়ামিনকে আনা হলো। মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রহরী দারোয়ানদের বলল এই 10 জন যে 10 জন এসেছিল প্রথম, ওই 10 জনের আলাদা করে নাস্তা দেবে, একটা প্লেট কম পড়বে। যে লোকটা যে ছেলেটা রাঁধবে ওই ছেলেটার প্লেট যেন দেওয়া না হয়। 10 জনের দিল। ওরা 10 ভাই বলছে বনিয়ামিনের কই? যারা মারছিল বলছে প্লেট নাই, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে আছে, ওরা বসে আছে খায় না। হঠাৎ করে বলছে আপনি ভিতরে চলুন, ভিতরে খাবেন। খুশি 10 ভাই খুশি, ভিতরে যাচ্ছে। এইবারে ভিতরে গিয়ে দেখে বাদশার কাছে ভয়ে সন্তুষ্ট হয়ে বসে গেছে। এক মায়ের পেটের কলিজার টুকরা বাদশা জাফরের দিকে তাকাচ্ছে। বনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, বাবা তোর যে ইউসুফ ভাই মারা গেছে রে, ওইটা আমার কলিজার টুকরা ছিল, কি সুন্দর দেখতে, কি বলবো, পূর্ণিমা চাঁদের মতো তার চেহারা, ডান হাতের তালুর উপরে চাটুর উপরে একটা বড় তিল আছে, তাতে 7টা চুল আছে। ও কলিজার টুকরা রে, ইউসুফ তোমার ইউসুফ ভাই, ছোট ভাই এইরকম সুন্দর দেখতে ছিল, তার হাতে ছিল তিল। পাশে বসে দেখছে কি সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখতে, দেখছে রুটি খাচ্ছে আর ভয়ে সন্তুষ্ট হয়ে বসে আছে। কিন্তু মানুষ এত সুন্দর দেখতে, হঠাৎ করে আব্বার কথা মনে উঠেছে। আমার আব্বা বলতেন এইরকম মানুষ এত সুন্দর দেখতে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাবেন বলে যখন প্লেটে হাত দিয়েছি, ডান হাতে তালুতে তিল
আর ওতে 7টা চুল আছে। আব্বা গল্প করতেন, এই তো সেই হাত দেখা যাচ্ছে, এরকম একই রকম লাগছে। বনিয়ামিন খাওয়া বন্ধ করে দিয়ে বাচ্চার হাতের দিকে তাকিয়ে চোখের পানি জারি হয়ে যায়। ভয়ে কিছু বলতে পারে না। গো আমার আল্লাহ, বাচ্চার শরীরে এত গঠন, এত সুন্দর দেখতে, ফের আমার ইউসুফ ভাইয়ের মতো হাত। আল্লাহ গো, বাচ্চা যা বলা জিজ্ঞাসা করে, বনিয়ামিন কি হলো, খাও। বুক ফেটে যাচ্ছে, বলতে পারে না ভয়ে। বলবে লুবি, আমার দিকে ভাইয়ের কথা বলবে, অনেক কিছু ভাবতে পারে। বাদশা জাফর মুখের দিকে তাকায় না, লজ্জা চুপ করে বসে আছে। ইয়াকুব নবীর ছেলে সম্মানে বাদশা ডেকেছে পাশে রে, কিন্তু নিজের ভাই জানে না এক মায়ের রক্ত, এক মায়ের পেটে দুই ভাই, ইউসুফ আর বনিয়ামিন। বাদশাকে বললেন, বাদশা যাব না, আমি কেন কাঁদছি, আমার কলিজা ফেটে যাচ্ছে বাদশা। আমার একটা ভাই ছিল, ছোটবেলায় মারা গেছে। ওই ভাইটার কি সুন্দর চেহারা, বা গল্প করতেন। আর ডান হাতে একটা তিল ছিল বড়, তাতে চুল ছিল। ও বাদশা, আপনার হাতটা আমার সেই ইউসুফ ভাইয়ের মতো দেখতে। আমার ইউসুফ ভাইয়ের হাত এরকম ছিল। বাদশা, বাদশা বলেন, তোমার ইউসুফ ভাই মারা গেছে? বলে হ্যাঁ। হাতে তিল ছিল? বলে হ্যাঁ। দেখতে খুব সুন্দর? বলে হ্যাঁ। বলছি তোমার আব্বার নাম কি? বলছে আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বনিয়ামিন আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না। আমার বুকে তুই, আমার বুকে আমি তোর নিজের ভাই। আমার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মতো হাতের মতো না, আমি তোর অরিজিনাল ভাই রে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বনিয়ামিন এদের কারোর সঙ্গে বলবি না আমি কে। ভাই এইটা অনেক লম্বা ঘটনা, আরো কিছুক্ষণ বলা দরকার ছিল, কিন্তু কমিটির তরফ থেকে বারবার বলছে একটুখানি ওয়াদা করা। তো হুজুর কেবল আছেন, তবু আমার একটু বলতে বললেন। এই পর্যন্ত রাখলাম, আল্লাহ যদি তৌফিক দেয় পরে আবার বলবো। এলাকায় তো প্রচুর আসি, তো ইনশাআল্লাহুল আজিজ এরপরে আব্বা মা সব আসবে। অন্ধ অবস্থায় চিঠি লিখবে, ওই বনিয়ামিনকে ধরে রাখবে, বস্তার ভিতরে পেয়ালা ঢুকিয়ে দেবে। ইয়াকুব নবী অন্ধ অবস্থায় চিঠি লিখবে, মিশরের বাদশা আমার বনিয়ামিন চোর না, আমি আমার ইউসুফের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছি রে। ইউসুফ নাই, আমি চোখে দেখতে পাই না। ও মিশরের বাদশা, আমি ইয়াকুব নবী চিঠি লিখলাম, আমার ছেলে চোর না, চোর না। তুমি যদি আমার ছেলে বনিয়ামিনকে না ছাড়ো, আমি
আমার ইউসুফ ইউসুফ করে অন্ধ, কিয়ামত দিন আল্লাহ তোমার বিচার করবে, তুমি আমার বনিয়ামিনকে ছেড়ে দাও। অনেক লম্বা তত্ত্ব টুকরা ভাইয়েরা আমার, এইবারে আমি আপনাদেরকে জানিয়ে দেই, এই মাহফিলটা আগামী বছরে চলবে, এই মাহফিলটা আগামী বছরে চলবে। তাই ওয়াদা করানোর জন্য হালকা টাচ দিতে বলল। আমি আপনাদেরকে জানিয়ে দেই, হালকা টাচ 2000 টাকা একজন বলে, যেইতে চলে যাব তো অনেক দূরে, উলুবেড়িয়া সেই এতে হাওড়া জেলায় যাব, সেই জন্য একজন 2000 টাকা বলেন, আমি তার জন্য একটু দোয়া করব। একজন তাড়াতাড়ি বলেন, আমার বাবা দিয়ে দেবেন, নাম লেখো। তুমি জানো না তাই চাঁদা তুলতে বললো কমিটির ছেলেরা, তোমরা নামগুলো বলো। আতাপ আলী তরফদার, তিনি দিলেন 2000 টাকা। আল্লাহ পাক আতাপ আলী তরফদারের দানকে কবুল করেন, যদি আল্লাহুম্মা আমিন বলে। আতাপ আলী তরফদারের ময়মুরিবি জান্নাতি বলেন আমিন। আতাপ আলী তরফদারের ময়মুরিবি জান্নাতি বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব হাত তুলে, আর একজন বলবেন 2000 টাকা। কলিজার টুকরা আব্বাজান, কলিজার টুকরি আম্মি জান, যারা মাটির কবরে চলে গেছে, তাদের রূহ পাকে সওয়াব রেসানি একটু হাত তুলবো। 2000 এক বছর পরে দেবেন, আল্লাহ যদি মৃত্যু না দেয় তবে 1 বছর পরে 2000। আর একজন কি বলবেন বাবু 2000 টাকা আতাপ আলী বাবু। 2 নম্বরে একজন দোয়া ভাই দেবে, আল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতের পাগল, আল্লাহ পাক দান কবুল করুন। সকলে একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে, রক্তের বাঁধনে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। অনেকের মা চলে গেছে না, যোগ্য বেটা আউয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, 2000 টাকা দেন, একটু হাত তুলি। 3 নম্বরে একজন 2000। হাওড় এলাকা প্রচুর দানি, কারণ আল্লাহ পাক এদের কামাই দেয়, বিভিন্ন রকমের ফসল দেয়, সবজি দেয়, এরা দানও করে। 3 নম্বরে একটা বলেন 2000 টাকা। 3 নম্বরে বলে বুড়ো, বলে বুড়ো তুই কাঁদছিস কেন বাবা? বুড়ো বলছে আমার কুকুরের 3 দিন খাওয়া নাই, এই জন্য কাঁদছি। বলছে তাতে থলে অত কি আছে ওতে? বলছে তে রুটি ভরা আছে, রুটি তো তুই একটা কুকুরের দে। বলছে আমি খাবো কি, আমি কাঁদবো, রুটি হাত দেবো না। ও কলিজার টুকরা না, শুধু কাঁদলে হবে না, রুটি দিতে হবে। ও কলিজার টুকরা না, শুধু
নামাজ পড়লে হবে না, আপনি দানও আপনার করতে হবে। কারণ দান করার কথা আল্লাহ কোরআনে বলেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুমি 1 টাকা দিলে আমি তোমার 10 টাকা দেব। এরা আমার চাঁদার কথা চলতে বলিনি, চাঁদা তোলার কোনো খবর দেয়নি, এই চাঁদার বিষয়ে কোনো কোরআন আয়াত কোনো ওয়াজ করিনি। এখন দুটো একটা বলি নাই তো চাঁদা দেওয়া মন টানবে না, চাঁদা দিতে মন চাবে না। এই কোরআন শরীফে চাঁদা দেওয়ার কথা বলা আছে, হাদিস শরীফে চাঁদা দেওয়ার কথা বলা আছে। তাই আল্লাহর দোস্ত হওয়ার আশায় আর একজন 2000 তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আব্বার জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, দাদিমার জন্য 2000 আমি হাত তুলে দোয়া করব। কোন মা বাপ হারা সন্তান নেই, বলেন যে সামনে বছরে আমি দেব আমার আব্বা মায়ের জন্য 2000 টাকা। আছেন শোনো মানিক? আসলে আপনাদের কি রোগ হয়েছে বলবো, আমি তো এই বিষয়ে বুঝতে পারি, সব জানি, কেন বহুত দিন ওয়াজ করলে একটা অভিজ্ঞতা থাকে। আসলে ঘটনাটা শোনা হয়নি, রাগ হয়, যা মন মেজাজ বিরাট খারাপ। আমি কথা ঠিক বলবো না ভুল বললাম? এই সময় মোড়া মারে সাদা তুলতে গেলে সাদা একটা ওয়াজ হয়, এই ওয়াজ আলাদা হচ্ছে, লোক অন্য জায়গায় চলে গেছে, কি হবে না হবে, তুমি সাদা চাইছে দেই তোমার সাদা কে দেয় দেয়। তা আর একজন বলেন দেখি, আর একজন যাওয়ার হয়ে গেছে, আর একজন বলেন আমার বাপ বলে, আর এক লোক মন নরম হয়ে গেছে। হ্যাঁ, জামালউদ্দিন, আমাদের সম্মানীয় জামালউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ, বলেন জিন্দাবাদ, বলেন জামালউদ্দিনের ময়মনবী জান্নাতি বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কয়টা তিনটে হলো, আর দুটো হবে, খুব রিস্কে পড়ে। আবার বাদ দুটো বলেন না, দেন আমি লাস্টে দু লাইন বলবো, দেন আর দুজন দেন। আচ্ছা, যখন চিঠি পড়বে অন্ধ বলছে আমি অন্ধ, আব্বা বলছে মিশার বাচ্চা আমি অন্ধ, আমার নাম ইয়াকুব নবী, আমার একটা ছোট ছেলের জন্য আমি কেঁদে 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 দু চোখে কিছু দেখতে পাই না, ছেলেটার নাম ইউসুফ। তা বাদশা তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও। আব্বা ছেলের কাছে অনুনয় করছে, আব্বা জানে না তো অরিজিনাল ব্যাপারটা কি। পরে জামা পাঠাবে, অন্ধ নবীর কাছে জামা গেলে বুঝতে পারবে যে কি আমার ইউসুফের গায়ে বাস বেরোচ্ছে, কেন সুবহানাল্লাহ বলেন না, আমার ইউসুফের গায়ে বাস বেরোচ্ছে। মুখে দেওয়ার সাথে সাথে চোখ ফিরে পেয়েছে, ইয়াকুব নবী বাস করিতে কেনানে, সবার বাসিতেন ভালো ইউসুফকে। নারী তাকবীর, আর জোরে নারী তাকবীর। দেন আর একজন দেন, আর একজন দেন, হাত তোলেন, আমার ভাই বলেছে আর একজন হাত তোলেন, আর একজন 4 নম্বরে একজন হাত তোলেন তাড়াতাড়ি। অনেক লোক মানে রিস্ক নিতে চাচ্ছে না, আমি যদি 1 বছর না বাঁচি, এই শয়তানি ধোঁকা এগুলো। উম্মতি মুহাম্মাদির অফার হলো মদ খেতে গেলে গুনাহ লেখা হবে না, গাঁজা খেতে গেলে গুনাহ লেখা হবে না, চুরি করতে গেলে গুনাহ লেখা হবে, জিনা করতে যাচ্ছে গুনাহ লেখা হবে। জ্ঞান থাকা দরকার। অতক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হবে না যতক্ষণ না গুনাহে লিপ্ত হবে। এটা উম্মতি মুহাম্মাদির অফার। আর উম্মতি মুহাম্মাদি ওয়াদা করবে ওই নেকি লেখা শুরু, টাকা দেওয়ার আগ পর্যন্ত শুধু নেকি হবে। নামাজ পড়তে যাবে নিয়ত করবে, নেকি লেখা শুরু। আর গুনার কাজে নিয়ত করবে, যতক্ষণ না গুনার কাজ করবে ততক্ষণ গুনাহ লেখা হবে না। ভালো কাজে নিয়ত করবে, নেকি লেখা শুরু।
তো আপনাদের শয়তান বোঝা যে তুই শানওয়াজ দিবি, এখন তো বলে লাভ কি? তখন দিবি, আর মাঝখানে যদি ঝেড়ে দিতে পারে কোনো জায়গায় বিপদ বেরিয়ে, তাহলে ও বিরাট খুশি। এই জন্য ওর মাথায় জুতোর বাড়ি মারার জন্য প্রত্যেকটা ভালো কাজে নিয়ত করার দরকার আছে না? না, আমরা নেকি চাই, নেকি চাই। 2 টাকা লিখে দেবো, সারা বছর নেকি হবে। মাল হঠাৎ করে সময় হলো, টুকু দিয়ে দিলাম, আলু বলি, চাল বলি, যাই বলি দিয়ে দিলাম। আমি কোনো কিছু আমি করব না, শুধু একটু ওয়াদা করাচ্ছি 1 বছর পরে দেবেন। নগদে টাকা আমি 1 পয়সা তুলবো না। আর একজন 2000 টাকা বলতে পারবেন কি বাপ? জি না, বাঁচি আল্লাহ তার ফয়সালা করে দেবে। দেখো বাপের নামে নিয়ত আল্লাহু আকবার। কি সিস্টেম! উম্মতি মুহাম্মাদি এত সহজে গুনাহ লিখবে। দেখো কঠিন অন্যায় কাজ করতে যাচ্ছে, আল্লাহ বলছে যদি ফিরে আসে, লিখো না গো, যদি ফিরে আসে। ও ফেরেশতারা গুনাহ লিখো। হয়তো একটা মেয়ে আপনাকে ফোন করেছে, হ্যালো হ্যালো যাচ্ছি, চলে ও গিয়েছে, তার চেয়ে বড় অন্য ফোন করে তার কাছে গিয়ে তার ফিরে পাই, তাহলে ফালতু গুনাহ লিখে কি হবে? হয়তো মদ কিনতে যাচ্ছে, গিয়ে দেখি মদের দোকান বন্ধ। হয় না, হয় না? এই বন্ধু যা ফিরে আসি। কোন গুনার কাজ করতে গিয়ে যদি বান্দা ফিরে আসে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য আমার সোনার ভাই 4 জন হয়েছে, তাই তো? এই শেষ। আমি 6 জনের যদি বলি, আপনি বলেন হুজুর আপনি ওয়াদা বলেন যে স্টেজে বসে, ফের একজন বললেন এই 5 নাম্বার শেষ, আর একজন বলে 5 নাম্বারটা শেষ, আর একজন 2000 টাকা বলে। আমার বাপজি বলেছে আল্লাহ হায়াত দারাজ করুক, 1 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেবে। তবে একটা কথা বলি, মোটর বাইকে অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, উল্টো পাল্টা মুসিবত, বিপদ, রাসূলুল্লাহ বলেছেন যত দান করবে তত বিপদ থেকে বাঁচবে। সুবহানাল্লাহ। যত দান করবে তত বিপদ থেকে বাঁচবে। এই বাবু দেবে আজিমউদ্দিন, এর ভিতরে যদি মোটরসাইকেলের ড্রাইভার থেকে থাকো, মোটরসাইকেলের ড্রাইভার দান করো না, খবর আস দিয়ে দাও, দিয়ে দাও। বালা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ দান করতে বলেছে। সেই জন্য একটা ইউনিটের উঁচু হয়ে থাকবে আদলাই, আর আপনি মোটরসাইকেল চালিয়ে যাবেন, ওইটা সামনে চাকায় ফেলে দেবেন, পাক্কাই ফেলবে, হাত পা গুঁড়ো হয়ে যাবে। আল্লাহর কসম, as-সাদাকাতু তারাদ্দুল বালা। যখন আপনি দান করলেন, এই দান গিয়ে ইউনিট যাবে, যাই নিচে হইছে কেন? তো বলে আব্দুল রহিম সাইকেলের সামনে তারা মারে, মেরো পোস্টারে মারে, বলে তুই কে রে? বলবে আমি অমুক জায়গার দান, তবে না গুনাহ যাবে। দানে বালা তাড়বে। দানে কি তাড়বে? দানে কি তাড়বে? বালা তাড়বে। কথাগুলো কিয়ামত পর্যন্ত থাকবে এই চ্যানেলে। দান করলে বালা তাড়ে। বালার ক্ষমতা বেশি না রহমতের ক্ষমতা বেশি? গজবের ক্ষমতা বেশি না রহমতের? তাহলে বালা গজব, আরে দান রহমত। as-সাদাকাতু তারাদ্দুল, দান বালা তাড়াবে। এই জন্য আদলাই ডবল বালা একেবারে চামড়া ফাটি ডাল। যদি মাটির তলার বালা মাটির তলায় যা, আর যদি আসমানের বালা আসমানে ওঠ, আব্দুল রহিমের মারতে পারবি না, বেঁচে গেল। আর যদি দান না করো, টুকরো টুকে দিল, চা করে মাথা লাগলো, পুরি উল্টে দিল, 4.5 লাখ টাকা খরচ। তুমি টাকা এখানে দিলে অন্য জায়গায় দিয়ে দিতে হবে। কেউ টাকা নিয়ে কবরে যায় না, আর আমরা কেউ যাব না। সেই জন্য 2000 টাকা কটা হয়েছে? 5টা হয়ে গেছে। তাকবীর দেন না নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। 10টা, একটা 1000 টাকা দাও। এক আল্লাহ সালাউদ্দিন বাবু, সাকবাত বাবু, আল্লাহ পাক কবুল করুন এদের দান। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 10টা জান্নাতি রে
10টা জান্নাতি 10টা কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আসবে না এ নবী আর এই ভুবনে হবে না দেখায়া এই জীবনে দেখা দিও দয়া নবী দেখা দিও দয়া নবী বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা অসহায় আমি আজ এই দুনিয়া সুপারিশ করো গো হে দয়াময় উম্মত ছিল করব জিয়ারাত উম্মত ছিল করব জিয়ারাত নবীজি রওজা কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পড়ে খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা কটা হয়েছে এক কটা হয়েছে ছটা আল্লাহ আচ্ছা এক হাজার আচ্ছা আমি দোয়া এক পাঁচ ছয় 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 সাত 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 আট যাও 10টা টিকিট জান্নাত আট 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 আরেকটা 9 10 এই 9 যাও দাতায় দান করে বগলির লুঙ্গি ছেড়ে দাতায় দান করে বগলির কবল আগুন লাগে আল্লাহ গো রাসূলুল্লাহ জানান আসকিউ হাবিবুল্লাহ দানি আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ 10টা হয়ে গেল না 10টা ও একটা 2000 আছে না আচ্ছা তাহলে আর একটা বলেন বাপ 1000 টাকা শেষ দান 1000 টাকার শেষ দান একটা এই ভাই এই যে তোমাদের বাড়ি কোথায় তুমি খান ও আছে নতুন আমি তাই তো বলি ইমাম সাহেবরা ঝাঁটিয়ার নাম্বারে বিশেষ করে ইমাম সাহেব মসজিদের চেনে গ্রামের লোকের লোক বেশি চেনে কারণ 5 বার দেখা হয়তো হুজুর নতুন এসেছে আল্লাহ পাক কবুল করুন আমিন বলেন এইবারে 10টা হয়ে গেল তাহলে কি তুমি বলো আর কি লাগবে আচ্ছা কত চাল হ্যাঁ এক বস্তা চাল দেন তো 850 টাকা দাম লেখো 25 কিলো চাল ये জলসা ये কি সাদা কিচ্ছু ভাঙড়ে সাদা দম লাগে
এক বস্তা 10 জন কোন জায়গায় দেওয়া আমার বাপ বলি আল্লাহ তোমার কত দোয়া ফেরেশতারা লিখে কি করতে পারে লিখবো কি দেব এই দেখেন হয়েছে চাল আর এক বস্তা চাল দেন বা ওই দিশি চাল যেটা বিক্রি হয় আমি আমার মাদ্রাসার চাল 850 টাকা বস্তা কিনি বুঝলেন 870 880 এরকম দাম বেড়ে বেড়ে হয় তো প্রত্যেক দিন 100 লাগে আপনাদের ভাঙড়ের প্রচুর মেয়ে আছে আর এই মিডিয়া গুলো সব যায় এবার তো সব যাবে বুঝলেন কটা মিডিয়া একটু গন্ডগোল করে তার ভিতরে আমাদের সেলিম আছে হ্যাঁ ও হালকা গন্ডগোল বাজায় এদের বলেছি তোরা বছরে একবার করে যাবি ওরা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক ওদের মিডিয়াতে যা কামাই দেয় ওদের বাচ্চা কাচ্চা আছে মা বাপ আছে আল্লাহ ওদের ব্যবসায় বরকত দিক দিন প্রচারের কাজ করে ওরা তো ওরাও যাবে আর আপনাদের সবার দাওয়াত দিচ্ছি আপনারা যাবেন পয়লা পৌষ দিনের বেলা এদিকে 4টে খানা খেয়ে এটি দোয়া করে আসবেন সাদা ফাদা তোলা হয় না যে বাবু কে দেবে 10,000 কত শুধু বলবো যদি কিছু হয় 2-10 টাকা মনে হয় তো দেন এখানে যেরকম বলে যায় ওই যে কে চাল দেবে 10 বস্তা অত তোমার দাউদ দেয়া মাল ঝাড়ু দোয়া আর দেখি একবার চলেন আল্লাহ তো ঘুরতে বলে কোরআন শরীফ চাঁদা আল্লাহর জান্নাতি বান্দারা চারিদিক দিয়ে পাঠায় আন্দাজি চাল পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে গরু পাঠাচ্ছে খাসি পাঠাচ্ছে তাদের মাদ্রাসা ভালো চলছে অনেক লোক ভয়তে মাদ্রাসার জলসা যায় না শুধু আমার ওখানে বহু যে কোন জলসা মাদ্রাসা যায় না এবং চাঁদা এলো বগলির বউ চাঁদা যে যত সে আল্লাহর দোস্ত হবে আল্লাহর কসম অনেক লোক মাদ্রাসার জলসা ভয়তে যেতে চায় না রাসূলুল্লাহর বাড়ির জলসা যাব না কোথায় যাব আল্লাহ কবুল করেন আমাদের সকলে আমিন বলেন কালকে আপনাদের খড়গাছি চাঁদপুর থেকে একটা বাচ্চা ভর্তি করার জন্য গিয়েছিল আমি আজকে নিয়ে যেতে বলেছি খড়গাছি চাঁদপুর জানেন কথা বলে এই ও ওখানে কাটালে দিয়ে গেছে চলে হাল পারলো পারে আল্লাহ কবুল করেন আমাদের প্রত্যেকের দানকে কবুল করেন আমিন বলেন আর এক বস্তা চাল বলেন তো তাড়াতাড়ি আব্বা মার নামে এক বস্তা 850 টাকা হাত তোলো তাড়াতাড়ি এক বস্তা চাল বলেন এক বস্তা 4 বস্তা চাল লো এই কোচে হাত পা তুলি ফট নাম লিখলো জানা না ছুটে পাবি কুড় পাবি তাড়াতাড়ি বলেন এক বস্তা চাল বলেন আমার এই ভাই দেবে কি না 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় এতিম হয়ে আসিলেন ধরা মোর নবী আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় জোরে বলে আরে জোরে হলো না আসলে নবী জন্ম নিয়েছে কিছু মানুষ খুব দুঃখিত যে নবী যদি না আসতো এই প্রেম করে পানি নেওয়া এই তোমার দাড়ি রাখা তুইমা দেওয়া এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ফরজ গোসল করা কত খারাপ জিনিস কি কষ্ট বহু লোক বিরাট টেনশন পড়ে যায় আমি কি করব আমি নামাজ পড়তে যাব এই শীতের সময় প্রেম করে পানি লিক এটা বিরাট ঠান্ডা আমি তো গিয়েছি বহু লোক প্রেম করে পানি নেয় না কি ধর্ম এসে পড়ে গেছি নবী আসলো বলে খুব বিপদ ঢিল তোমার কপালে ঢিল জোড়ে না ঢিল হাত লাগিয়ে বুঝলো যদি তোমার শীতের সময় প্রেম করে পানি তো অসুবিধা তুমি হাত লাগিয়ে না ঢিল খোঁজো শুকনো ঢিল খোঁজো তা না তো তোমার কপালে একটু কানি জোটে না কানি কাগজ বহু লোক কি লায় না আসে না নাই
আল্লাহ হেফাজত করুক। সেই জন্য পাক পবিত্র থাকা এটা ঈমানের অঙ্গ। আমার কলিজার টুকরা মুমিন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, ছোট্ট একটু দোয়া করব। আপনারা 2 বস্তা চাল দিয়েছেন আর 2 বস্তা আল্লাহ আমার মুস্তাফা ভাই 4000 আল্লাহ কবুল করেন, আল্লাহ খুব তাড়াতাড়ি হজ করান। আমিন বলেন, আমিন বলেন। এই মুস্তাফা ভাই বাড়ি আল্লাহ খুব তাড়াতাড়ি রাসূলের চাঁদ মুখ দেখান। আমিন বলেন। খুব তাড়াতাড়ি রাসূলের চাঁদ মুখ দেখান। আমিন বলেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ রাসূলের চাঁদ মুখ দেখান। আমিন বলেন। আপনারা যদি আমিন বলেন তো ভাত যদি আল্লাহ রাসূলের চাঁদ মুখ দেখে তাতে কি আপনাদের রাগ হবে? আমিন মুখে আমিন বলেন, পুরানো রাগ টাগ আছে ভার উপরে। লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল হওয়ার তত সম্ভাবনা বেশি হবে। তো আপনারা আমিন বলেন। মুস্তাফা ভাই দেখবে যে রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখবে সে মরবে আর জান্নাতে যাবে। আল্লাহ আমার ভাই রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখেন। জোরে আমিন বলেন, জোরে আমিন বলেন। নারে তাকবীর, একবার কলেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। দোয়া করুন। আমার ভাই আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে বিদায় নেওয়ার আগে একটু ছোট্ট করে দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। সবাই মিলে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা وعلى آله ওরে মাহাজেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে। ওরে মাহাজেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে। আর সাফা মারোয়া ছুটতে থাকে পিপাসা মিটবে কি করে। এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরা জ্বলে যায়। আমার নূরের নবীর সিলাতে আবে জমজম জারি হয়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনাদের দাওয়াত দিলাম কবে? জি, পয়লা পৌষ দুপুর রাতে না, এখান থেকে 11টার দিকে বার হলে হবে, 10টার দিকে বার হলে হবে। যাবেন, দুটো খানা খাবেন, দোয়া করবেন, ছট ছট চলে আসবেন। এই যত মাওলানা সাহেব যায়, হুজুররা যায়, ফুরফুরা থেকে পীর সাহেব হুজুররা যায়, খুব বেশি হলে 10 মিনিট, যে খুব বেশি সময় পেয়েছে আধ ঘন্টা, এর আগে সময় নেই। 15 মিনিট 20 মিনিট বলবে ইনশাআল্লাহ। দুপুরবেলা 12টা 12:30 দিকে লোক জমে যায়, 1-1.5 ঘন্টা মিলা 4-5টা বক্তা, কার কত টাইম, 15 মিনিট করে দিলে 4-15 60 1 ঘন্টা 4 জন কেটে গেল। এবার ভাতের লাইন। সেই জন্য আপনারা দাওয়াত দিলাম, যাবেন। আল্লাহ পাক যদি কবুল করে জীবনে একবার বাসন্তী ঘুরে আসবে। আল্লাহ পাক কোরআনে বলে চলুন আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো। এই কোরআনে বলা আছে না, আমার দুনিয়া ঘোরো। কিছু লোক আছে এত বোকা, গিন্নি নে ফাঁকা করে। গিন্নি যদি বলে চলো একটু ঘুরে আসি, ডাস করে না, তুই কি বুঝিস ঘুরবো? আল্লাহ ঘোরার জন্য পাঠিয়েছে, আল্লাহ মাটি কাটার জন্য পাঠিয়েছে। যেখানে জন্ম নিয়েছে সেখানটা মাটি কেটে কেটে খেয়ে মরে। একটু বাইরে যাই, নিউ টাউন দেখে ঘর বাড়ি কেন বড় বড় করে দেখ না,
ট্রেন দেখি বড় ট্রেন দেখে বলছে গাড়ি ঘুরবো করতে বড় গাড়ি রাস্তা এত সরু যাবো করতে রে বাবা হ্যাঁ ট্রেন দেখিনি এমন লোক ব্যাঙ যখন মাঠে পানি হয়েছে পার খোঁজ ধান কাটে পার খোঁজ হয় আমরা খোঁজ বলি আপনারা কি বলেন খোঁজে যখন পানি বেঁধেছে ব্যাঙ ছুটিয়ে ব্যাঙ বলছে যে আমি পৃথিবীর সবচেয়ে বড় জায়গায় এবার মাঠ যখন ডুবে গেছে ঠ্যাং নেড়ে নেড়ে খালে পড়ে বলছি আমি তো কুয়ায় বিরাট মোটান থেকে এ তো বিশাল জায়গা ও বাপ খালের টানে চলে গেছে নদী গিয়ে দেখছি ঘুষি কাটার নদী বিশাল ব্যাপার ঘুষি কাটার ঠেলে গিয়ে বাড়ি নদী পড়ে ওরে বাবা এত সাংঘাতিক ব্যাপার ওখানে গিয়ে দেখেছে বঙ্গোপসাগর পড়েছে ব্যাঙ বলছে ওরে ব্যাঙ এ তো বঙ্গোপসাগর ওতে বড় সাগর আছে ব্যাঙ বঙ্গোপসাগরতে বড় সাগর আছে না আছে না আরে আটলান্টিক মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর আছে আরব সাগর আছে বহু সাগর আছে তো সেজন্য আমার কলিজার ভাই এক জায়গায় না থেকে কুলসি বিল্লাহ আল্লাহ বলছেন একটু ঘোরো তুমি দুনিয়ায় বেড়ি তোমার কোথায় বড় গাছ কোথায় সাগর কোথায় পাথর কোথায় নদীর বাঁধ কে বাঁধলো এত বড় নদী কাটালো কে কারো বাপ কাটিয়েছে তুমি ভাবো তোমার বাপ আর তোমার কুড়িটা ভাই মিলে একটা পুকুর কাটাতে দম হয়ে গেল বংশ শেষ হয়ে গেল একটা পুকুর কাটা হয়ে গেল বিরাট বড় সাগর আল্লাহর কুদরতি কারিশমায় আল্লাহ কাটিয়েছে জোরে বলে সুবহান সাগরগুলো কাটিয়েছে কে আচ্ছা সাগরগুলো যদি না কাটাতো এই যে খিদিরপুরের জাহাজ আসছে 5000 6000 করে ওই যে ইয়ে আছে লরিতে যেগুলো কি দেয় লরি দেয় একটা ট্যাঙ্ক একটা লরি ভর্তি হয়ে যাচ্ছে ওই জাহাজগুলো আসবার বলে আরব থেকে মিশর থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে তুরস্ক থেকে ইন্দোনেশিয়া থেকে কত রাস্তা কোথায় পাবে আল্লাহ নদী কেটে রাস্তা করে দিয়েছে আমার বান্দাদের জন্য খাদ্য খাবার আসবে এদেশ থেকে সেদেশ যাবে ওদেশ থেকে এদেশে আসবে এদেশ থেকে ওদেশ যাবে মানুষ সুন্দর দুনিয়া বসবাস করবে এই জন্য রাস্তা তৈরি করেছে আমার আল্লাহ এরপরে ওই নদীতে বিভিন্ন রকম মাছ দিয়েছে সব মাছ খাওয়া আল্লাহ খাও হাত খাও সব খাও মাছ খাও ইচ্ছা মতো খাও ফের আমি আল্লাহ তোমাদের মাছ খাওয়াবো জান্নাতে সুবহানাল্লাহ ফের আল্লাহ কোথায় মাছ খাওয়াবে জান্নাত সেই জন্য পানি বেশি না মাটি বেশি জি যত পানি তত রাস্তা আপনি দুনিয়ার রাস্তা দেখছেন না কি রাস্তা আমাদের ওই ঝড়খালিতে ওদিকে যান এক একটা নদীর মুখ 4টে মুখ 5টা মুখ 7টা মুখ 6টা মুখ চৌমাথা 3 মাথা 4 মাথা 6 মাথা 7 মাথা এরকম নদীর মুখ রাস্তা আছে সেই জন্য এগুলো রাস্তা তৈরি করেছে আপনি এই ঘুষি কাটাতে জাহাজে উঠবেন সোজা মদিনা চলে যাবেন না কি গো সোজা জেদ্দা ইরাক তুরস্ক ইন্দোনেশিয়া পাকিস্তান ওখান থেকে বকখালি যাবেন বলে জাহাজে ওঠেন সোজা বকখালি চলে যাবেন কথা ঠিক না যদি হুজুর আপনার বাড়ি যাব আল্লাহর কসম যদি ঘুষি কাটা থেকে যে কোনো নৌকা ধরেন লঞ্চ ধরেন আমার বাড়ি থেকে হয়তো হাফ কিলোমিটার দূরে নামাবে ওখান থেকে নেমে এই জন্য এগুলো সব মানুষের রাস্তা তৈরি করে দিয়েছে সে রাস্তায় খাদ্য তৈরি করে দিয়েছে দুনিয়ার রাস্তা তৈরি হয়েছে তার রাস্তার পাশে চারদিকে গাছ তৈরি করে দিয়েছে মানুষ বসবে ফল টল খাবে হ্যাঁ ওদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ওদিকে যখন যাই আর শিউড়ির দিকে যাই মালদায় যাই দেখি রাস্তার পাশে গাছ আছে ওই গাছের চারিদিকে আতা গাছ ডালিম গাছ যেখানে ভর্তি আল্লাহু আকবার আল্লাহর কুদরতি কারিশমা আল্লাহ আমাদের প্রত্যেকের গিন্নি নিয়ে একটু ঘোরার তৌফিক দেন বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরার তৌফিক দেন বলেন আমিন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরলে আল্লাহ খুশি না দাদা আল্লাহ খুশি আল্লাহ পাক আমাদের শোনা বলাচ্ছে বেশি বেশি করে আমাকে তৌফিক দেন আমার হুজুর আমাদের মুরব্বি আল্লাহ পাক হায়াত দেন উনি বললেন যে 10 মিনিট আমি 5 মিনিট টেনে দিয়েছি আলেমের সম্মান আছে আমি একটু অনেক দূরে যাব তো বাবু অনেক দূরে সেজন্য আমি আজকে জানতে পারবো না আপনারা আমার জন্য দোয়া করেন আমি দোয়া করি সবাই সালাম ইয়া নবী